আসলে আমি তো লিখি, আমি ডিরেকশন করি, এই দুটোতে আমার বেশি আগ্রহ। আপনারা সবাই জানেন যে আমি একটি নতুন ধারাবাহিক করতে যাচ্ছি। সেই ধারাবাহিকের নাম হচ্ছে তেল ছাড়া পরোটা। কারণ তেল ছাড়া পরোটা মানে কি, তেল দেওয়া এবং তেল না দেওয়ার যে সমাজ আমাদের হয়েছে, যারা একটু তেল দিয়ে চলে তাদের জন্য অ্যাডভান্টেজ, যারা তেল দিতে পারে না তারা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। এই গল্পটা নিয়ে আমি সামনে আসছি। অভিনয় জীবনে কাউকে তেল দিয়েছেন কিনা? হ্যাঁ, তেল তো আসলে চমৎকার প্রশ্ন করেছে যে আসলে তেল ছাড়া অবস্থান পাওয়াটা খুব কঠিন। তবু তেল ছাড়া পরোটাটাই বেশি ভালো বলে মনে করি, সবার জন্য শারীরিকভাবে অনেক শক্তিশালী। সরকারের কাছে কখনো প্লট চান নাই? প্রশ্নই আসে না। আমি একদম খুব ডিক্লেয়ার করে দিতে পারি ক্যামেরার সবার সামনে, কোনো মন্ত্রীর কাছে, কোনো সচিবের কাছে, কোনো পুরস্কারের কাছে ও কোনো অনুদানের কাছে, কোনো ব্যক্তি স্বার্থে এই সরকার যারা ছিল আগে 15 বছরে কেউ বলতে পারবে না কচি খন্দকার কারো কাছ থেকে সামান্যতম কোনো অংশীদারিত্বের সঙ্গে যুক্ত ছিল। আমি খুব কনফিডেন্টলি বললাম। একজন নায়ক সে পায় প্রায় 2 লাখ টাকা, একজন তারই ওখানে বাবার চরিত্র করছে সে পাচ্ছে 10,000 টাকা, আরেকটা ছোট্ট চরিত্র সে পাচ্ছে মাত্র 2,000 টাকা, আরেকটা ছোট্ট চরিত্র আরেকটা হলো 500 টাকা পাচ্ছে, আরেকজন হয়তো কিছুই পাচ্ছে না। তার মানে তো একটি বৈষম্য তো আমরা মনে করি সব সময় আমরা যুদ্ধ করছি এবং এই যুদ্ধটি চলতেই থাকছে। এখানে শুধু সমস্ত ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রে এটা আছে। এটি একটি সিস্টেম, একটি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আমরা লালন করছি। এ থেকে বেরিয়ে আসতে পারি তখনই যদি বিবেক নৈতিকভাবে আমরা মনে করি কোথায় কোথায় কী কী ঘটছে, সেটি টেলিভিশন, সেটি চ্যানেল, সেটি প্রডিউসার, সবাই যদি এইটা ক্লিয়ার হয় বিবেকের দ্বারা এবং চিন্তার দ্বারা, তাহলে এটা সমাধান হবে। রাজনীতি করে না যে সে অভিনয় করতে পারে না। রাজনীতির সঙ্গে আমার জীবনের, আমার না, আপনি যে প্রশ্নটা করেছেন ওটা খুব পলিটিক্যাল প্রশ্ন। তাহলে আমরা সবাই রাজনীতি করি কিন্তু বুঝতে পারতেছি আমি রাজনীতি করছি। আমি ফুটবল প্লেয়ার ছিলাম, আমি খুব ভালো ফুটবল খেলতাম, ফুটবল ভালোবাসি, লাভ ফুটবল। আমি আর্জেন্টিনাকে ভালোবাসি এবং মেসিকে ভালোবাসি, ম্যারাডোনাকে ভালোবাসি।